morning from Varanasi. এখন টাইম হলো 10:15, 15.5 ঘন্টা রাইড করে এতটাই ক্লান্ত ছিলাম যে আজ সকালে বেরোনোর কোনো এনার্জি ছিল না। তাই বেরোতে বেরোতে বেজে গেল 10:15। তাই আজকে আমরা আগ্রা যাওয়ার প্ল্যানটা ড্রপ করলাম। আমরা ইটাওয়া বলে একটা জায়গা আছে আগ্রার আগে, তো ওখানে নাইট হল্ট নেব। তো ওটা দেখা যাচ্ছে 389 কিলোমিটার ফ্রম হিয়ার। 6.5 ঘন্টার রাইড টাইম আছে। রেস্ট ফেস্ট সব মিলিয়ে 8 ঘন্টা মতন ধরে রাখছি। ভয়ঙ্কর ওয়েদার। অনন্যা জানালো যে কলকাতায় নাকি বীভৎস গরম পড়েছে। আলকা প্যালেসে আমাদের পড়লো হচ্ছে 1900 টাকা এসি রুম, অল্প বিস্তর লাল পিঁপড়ে ছিল। বাথরুমের দরজাটা বাইরে থেকে বন্ধ করা যায় না, হাওয়া হয়ে থাকে, তাই এসির ঠান্ডা হাওয়াটা ওদিক দিয়ে বেরিয়ে যায়। বাকি মোটামুটি ঠিকঠাকই ছিল। সো টিল নাও এভরিথিং ইজ ওয়েল অ্যান্ড গুড। সবাই মোটামুটি ঠিক আছে, জাস্ট ক্লান্ত আর কিছুই না। এখন টাইম হলো 10:24। আমরা NH-19 ওপরেই আছি, সোজা কানপুরের দিকে যাব। আপাতত গরমে কষ্ট পাচ্ছি না, অবভিয়াসলি হেভি গরম আছে, যেহেতু দ্য স্পিডস আর অ্যাবাভ 80-90, গরমে কষ্ট পাচ্ছি না। আমরা মোটামুটি এখন 110-110 ক্রুজ করছি। মাঝে মধ্যে একটু কনজেশন আসছে সামান্য, তখন একটু স্লো ডাউন হচ্ছে। বাট নর্মালি আমরা চেষ্টা করছি 110-115তেই ক্রুজ করছি এখন। রাস্তার কন্ডিশন এতটাই ভালো যে কোনো সমস্যাই হচ্ছে না। 100তে চালালে মনে হচ্ছে 60-এ চালাচ্ছি। আমরা এখন লালানগর টোল প্লাজাতে পৌঁছে গেছি। এই আমাদের বাইক রোদে দাঁড়িয়ে আছে, ছায়া ঠায়া কিছু পাইনি। বাবা এফজি না এটা, কোথায় যায়? 4 LED লাগানো, হ্যাঁ এই দেখো। 11:06 বাজে। আমরা 48 কিলোমিটার কভার করেছি। জল খেয়ে বেরিয়ে যাব, তারপরে মোটামুটি 50 কিলোমিটার পরে আমরা ব্রেকফাস্ট করে নেব। জায়গাটার নাম হলো কৈলারা। হিন্দিতে দেখা কৈলরা, ইংলিশে দেখা কৈলারা, কোনটা আসল কে জানে। এই এবার ফোনটা বেরিয়ে এসছে মাউন্ট থেকে। এ বাবা ওই তখন তাড়াহুড়ো করে পড়িয়েছি। এখন টাইম হলো পাক্কা 11:11। জঙ্গিগঞ্জ ক্রস করছি, পুরোটাই NH-19 ওপর আছি। কন্টিনিউয়াস 6 লেন হাইওয়ে। রামদেব PG কলেজ ক্রস করলাম, পিছনে দেখলাম একটা DPS স্কুল, এবং রাস্তায় প্রচুর বাচ্চা। এখনও এদের গরমের ছুটি পড়েনি, অদ্ভুত ব্যাপার। ভালো ভিন প্লাস মারছে, পাদিকটা সুন্দর বেশ। একটা ছোট্ট সমস্যা হয়েছে, সেটা হয়েছে আমার আর জুবিনের ফোন মাউন্টে রাখা ছিল, তো এক্সেসিভ হিট হয়ে গিয়ে ফোন ক্র্যাশ করে যাচ্ছে। আমাদের কোনো অ্যাপ খুলছে না। গোড়ার ফোনটা ভিতরে ছিল, গোড়া এখন ম্যাপ সেট করেছে, আর আমরা বাকি দুজন ফোন ব্যাগে ঢুকিয়ে দিছি। ফ্রি প্লাজাটা আবার ফ্রি প্লাজাটা কি? আচ্ছা, আমরা 2 লেন হাইওয়েতে ঢুকে গেছি। এই সাইড দিয়ে প্রয়াগরাজ ডান দিকের রাস্তাটা গিয়ে বাদিকে ঘুরে যাচ্ছে, আর এই রাস্তাটা হচ্ছে কানপুর হয়ে যাবে। আমরা কানপুরের রাস্তাটা দিলাম। এখন টাইম হলো 11:34। এখানে টোল প্লাজাকে বোধহয় ফ্রি প্লাজা বলে। চলে এসেছি আজকে সেকেন্ড টোল প্লাজা, অথবা এদের ভাষায় ফ্রি প্লাজা। জায়গার নাম হান্ডিয়া। সেই জায়গাটার নাম হচ্ছে হান্ডিয়া। বাহ, বেশ সুন্দর গোছানো, তো পরিষ্কার। আর বোর্ডে, হ্যাঁ এই তো হান্ডিয়া টোল লেখাই আছে বোর্ডে। এই রাস্তায় খাবারের দোকান পাবো বলে মনে হচ্ছে না, বুঝলি। এখন বাজে 11:15। আমরা NH-19 যে সেগমেন্টটা দিয়ে এখন যাচ্ছি, এখানে স্পিড লিমিট 80। আরে রাস্তাটা জাস্ট ফাঁকা, ট্রাফিক বলতে কিছুই নেই। মাঝে মধ্যে 1-2 ট্রাক, ওই সামনে একটা 4 চাকা যাচ্ছে, এই সাইডে লেন রয়েছে, ওদিকেও লেন রয়েছে। ওটা 4 লেন এক্সপ্রেসওয়ে। জাস্ট ফাঁকা আর প্রচণ্ড গরম, আর জায়গায় এরকম ক্যামেরা বসানো। আমরা এই আনমোল ধাবাতে দাঁড়ালাম এখন। এখানে একটা ধাবা, সাইড কাট দিয়ে নামলাম। বিভৎস খিদে পেয়ে গেছে, সকাল থেকে প্রপার ব্রেকফাস্ট তো কিছু হয়নি। এই জুবিনের বাইক এখানে রাখা, গোড়ার বাইকটা ওখানে রাখা, আমারটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি ছায়া রাখার জন্য। জুবিন ঠিক আছিস? গোড়া ঠিক আছিস? জুবিনের পকেটে 2-3টে রাবার ব্যান্ড ছিল, গরমে গলে মানে একদম চিপটে গেছে প্যান্টের সাথে। ভয়ানক অবস্থা। সুস্থ রাবার ব্যান্ড ছিল পকেটে, গলে এরকম অবস্থা হয়ে গেছে, এত গরম। আমাদের ফোন কাজ করা বন্ধ করে দিয়েছে গরমের চোটে। অর্ডার দিলাম আলু পরোটা, পনির পরোটা, পনির ভুর্জি। কতক্ষণে পাই দেখি। আমাদের ফোনগুলো ওভারহিট হয়ে কাজ করা বন্ধ করে দিয়েছিল, এই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার বেরোনোর আগে ভুলে গেলে মুশকিল।
যাওয়ার আগে নিয়ে বেরোতে হবে। এই তুমি তোর দায়িত্ব মনে করে 3খানা ফোন বের করা। আমরাও ঠান্ডা হচ্ছি, ফোনও ঠান্ডা হচ্ছে, দরকার আছে। আচ্ছা ম্যাপ ফ্যাপ সব বন্ধ। চলে এসছে আলুর পরোটা, পনির পরোটা, আর এই পনিরের ভুর্জি, আর এখানে আচার দিয়ে দিয়েছে, পুরো ভেজ। এখানে চলে এসছে টক দই, এটা শরীরটা ঠান্ডা রাখবে। তুই খাস তো টক দই? তুই টক দই নে, তুইও নে, গোটা তুইও নে, সবাই খাবো। এখন বাজে 12:52, 12:52 PM। ধাবাটাতে খাবার দাবার পুরো ফ্রেশ বানিয়ে দিল বলে প্রচুর টাইম লাগলো। আজকে 45 ডিগ্রি মতন টেম্পারেচার হবে। এই অবস্থায় আগ্রা অবধি আমরা টানতে পারবো বলে মনে হচ্ছে না। এদিকে চলে যাচ্ছে রেওয়া, আমরা যাব কানপুর। বাদিকে গেলে প্রয়াগরাজ, জৌনপুর। এটা হচ্ছে এক্সিট লেন নাম্বার 4। আমরা নিয়ে নিলাম সোজা টুয়ার্ডস কানপুর। এখন বাজে 1:02। এখান থেকে ফতেপুর আরও 122 কিলোমিটার্স। ম্যাপটা গরমের জন্য ভিতরে ঢুকে রাখতে হয়েছে, এই এক্স্যাক্ট ডিস্টেন্সটা আমি বলতে পারছি না। তো আমরা কানপুর ক্রস করে বেরিয়েই যাবো আজকে 100%। এবার আরেকটা চিন্তা আমার মাথায় ঢুকেছে, সেটা হচ্ছে যে এই এত গরমে আমাদের বাইক ওভারহিট না করে যায়। তো আমরা চেষ্টা করছি একটা নর্মাল ক্রুজিং স্পিড মেনটেন করতে। আমি আপাতত 4500 RPM-ই ধরে রেখেছি। এটা ডমিনারের নর্মাল RPM রেঞ্জ, কমফোর্টেবল একটা RPM রেঞ্জ, যাতে ইঞ্জিন ওভারহিট না করে, কুলেন্ট ওভারহিট না হয়ে যায়। যদি গরম হয়ে যায় তাহলে বসে পড়তে হবে আমাদেরকে বাইক নিয়ে, কারণ অটোমেটিক্যালি ইঞ্জিন কাট অফ হয়ে যাবে। এখন বাজে 1:15, আর কানপুর এখান থেকে পাক্কা 200 কিলোমিটার্স বাকি। আর গরম বেড়েই চলেছে। এদিকে রাস্তাটা মিরট যাচ্ছে, বাদিকের রাস্তাটা, আর আমরা এদিকে কানপুরের রাস্তাটা নিয়ে নিলাম। ওখানে গঙ্গা এক্সপ্রেসওয়ে বোর্ড দেখাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপরে আছি কি নেই। আমাদের প্ল্যান তো ছিল না গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপরে যাওয়ার, বাট বোর্ড কেন দেখাচ্ছে বুঝতে পারছি না। আমি যে ম্যাপটা সেট করেছি সেই ম্যাপেই তো যাচ্ছি, এটা একটু কনফিউজিং লাগছে আমার। আচ্ছা, এখান থেকে সোজা দেখাচ্ছে হচ্ছে শান্তিপুরম, পুরী, শ্রীঙ্গেরপুরধাম 26, ভরবারি, লাল গোপালগঞ্জ, প্রয়াগরাজ। ওকে, গতকাল বেশি কষ্ট হয়েছে না, আজ ভয়ঙ্কর গরম আজকে না। লিটারকে লিটার জল যে কোথায় চলে যাচ্ছে। রাম, সীতা, লক্ষণ, দুদিকে সব ওয়াল আর্ট করা, গ্রাফিটি। এদিকেও আছে, উল্টো দিকেও আছে। আমার এটা ফ্লাইওভারের তলায় দাঁড়িয়ে পড়েছি। এই 3জনকে দিয়ে জল আনালাম, ঠান্ডা জল ওই ওখান থেকে। হাল খারাপ। हेलो बोल दो, हेलो। एक का नाम है अंश, यश और अभय। थैंक यू। जोशी ब्रादर्स ना, 3 ভাই এরা। 10, 11, 12 অনেক আমাদের হেল্প করলো, জল এনে দিল, জলের এখন টেম্পারেচার ফিল ফ্যাক্টর 46 ডিগ্রি। বাপের জন্য 46 ডিগ্রি সেন্টিগ্রেডে হাইওয়েতে বাইক নিয়ে উঠিনি, ভয়ঙ্কর অবস্থা। কতদূর যেতে পারি দেখি বল। একটা লম্বা চড়া রেস্ট হয়ে গেল, পারছিলাম না। এখন টেম্পারেচার দেখা যায় 46, আর রীতিমতো লু বইছে, লু। আমাদের এখনও 230 কিলোমিটার বাকি, 4 ঘন্টা রাইড টাইম আছে এখনও। তো 4 ঘন্টা কমপ্লিট করতে আমাদের 6 ঘন্টা লাগবেই, কারণ টানা বেশিক্ষণ এই হিটে চালানো যাচ্ছে না। We have reached our 4th toll plaza today. বাইকের লেন এত সরু কেন রাখে রে বাবা? আমরা কি রোড ট্যাক্স দিই না? কোকরাজ টোল প্লাজা। এখন টাইম 2:25, এখন টাইম 2:35। আমরা 4 লেন হাইওয়ে ছেড়ে বেশ কিছুক্ষণ 6 লেন হাইওয়ের উপরে আছি। আমরা এটাওয়ার থেকে বেশ কিছুটা আগে একটা হোটেলে পিন করেছি ম্যাপে, হাইওয়ে ইন হোটেল। তো এক্স্যাক্টলি ওটা এটাওয়ায় নয়, কানপুরের মধ্যেই পড়ছে। এক্স্যাক্ট অ্যাড্রেসটা ওখানে গিয়ে আপনাদেরকে জানাবো। 220 কিলোমিটার মতো মনে হয় বাকি। তেলটা ভরেই নেবো, ভরে নি তেলটা। ওকে, এখন 2:40 বাজে। এখানে কত টাকা পেট্রোল? এখানে 97, 851।
8.7 লিটার্স ঢুকলো 851.4। হ্যালো, কলকাতার কোথায় বাড়ি আপনার? কলকাতা কোন নগর? বাহ, ভালো, ভালো লাগলো বেশ। হ্যাঁ, জুবিন রেডি রিফিলিং হয়ে গেল, জল খাওয়া হয়ে গেল, জল ভরা হয়ে গেল, এবং আমার স্নান করাও হয়ে গেল। আমি পুরো জল দিয়ে স্নান করলাম, পুরো শার্ট মানে রাইডিং জার্সি পুরো ভিজিয়ে নিলাম। তো এক ভদ্রলোক আলাপ করে বললেন উনিও নাকি কলকাতার কথা। উনি বললেন কোন নগর? আমার বা খুব ভালো লাগলো আলাপ করে। আমরা এখন দ্য হোলি ল্যান্ড অফ বুদ্ধা কৌশাম্বি ক্রস করলাম, সাইনবোর্ড দেখলাম তাই বললাম। কৌশাম্বি KAUSHAMBHI। এখন টাইম হলো 3:26, টাইম হলো 3:30। অ্যান্ড উই হ্যাভ রিচড আওয়ার 5th টোল প্লাজা টুডে, যেটাকে এরা ফিস প্লাজা বলে। বাবা, বাদিক করতে করতে কোথায় নিয়ে চলে আসে বাদিকের লেনগুলো আমাদের। কী লেখা আছে দেখি, নামটা দেখি তো বাবা। কাটোঘান টোল প্লাজা। জীবনে নাম শুনিনি কাটোঘান। এখন বাজে 3:45। আমাদের আরেকবার একটু স্টপ দিতে হবে, চোখে মুখে জল দেবো, জল খাবো, সামনে আর পেট্রোল পাম্প পেলে দাঁড়াবো। বাট মাইলস আফটার মাইলস কোনো পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি না। আমাদের বাধ্য হয়ে আরেকটা স্টপ দিতে হলো। জল খেলাম, গ্লুকন্ডি খেলাম, পুরো রাইডিং জার্সি আর লাদাখ ভিজিয়ে নিলাম চুপচুপে করে। এখন বাজে 4:40। আমরা সম্ভবত ফতেপুর ঢুকছি অথবা ক্রস করছি। ম্যাপটা খোলা রয়েছে, ব্যাগে ঢোকানো ফোনটা, তার জন্য বলতে পারছি না এক্স্যাক্টলি। তবে ফতেপুরের একটা অ্যারো দেওয়া বোর্ড দেখলাম, বাঁ দিকে সেটা। প্রবাবলি আমরা ফতেপুরের আশেপাশেই আছি। এখন মোটামুটি 4:45 তো বেজে গেছে, তাই গরমটা একটু কমেছে। ইয়াহি ক্রস করছি, আর গরমটা একটু কমার দরুন আমাদের এনার্জি একটু ফেরত এসছে। তখন কী ছিল এতে? উল্টেছে বাজে রকম, দেখলাম উল্টে পড়ে আছে। ট্রাকটা বিচ্ছিরিভাবে উল্টে পড়ে আছে। কড়াই এখানে গিয়েছে, কড়াইয়ের সামনেই হাঁড়ি কড়াই। হ্যাঁ, হাতা খুলতে আসবে না এরপরে। এইবারে রোদটা সূর্যটা পুরো চোখে মারছে, কিছুক্ষণ বাদে আমার ধরে মাথা ঘুরে যাবে। এটা একটা রিস্ক। হাইওয়ে একদম পুরো চৌড়া হাইওয়ে, এখানে ক্রসলেন মারছে, মারাত্মক ক্রসলেন মারছে। টাকিং কর। চলে এসছি আজকে 7th টোল প্লাজা। সেটার নামটা দেখবো, দাঁড়া। ও এখানে তো বোর্ডই নেই। ওইদিকে আছে কী লেখা ভাদুরি টোল প্লাজা, ওইদিকে লেখা। কি ভুল পড়লাম কিনা কে জানে। যাই হোক, হ্যাঁ, এখন টাইম হলো 5:04। क्या नाम है जगह का? सिरठिया। यहाँ से कानपुर कितना दूर? 25 किलोमीटर। 25 किलोमीटर। গোড়া চা খাবি? 2 চায় দিজিয়ে না। তুই খাবি কি? না জান। এখান থেকে কানপুরের 25 কিলোমিটার। সকাল থেকে 1 কাপও চা খাইনি, এবার চা খেতেই হবে। আজ সারাদিন 1 কাপও চা জোটেনি আমার, খাবার সময়ও পাইনি আর গরমের চোটে ইচ্ছেও করেনি। তো দিস ইজ মাই ফার্স্ট কাপ অফ টি। ভালো খেতে, চা বলে নয়, অন্য জিনিস, মানে দুধ মালাই বেশি খেতে, চাটা কম, বাট ভালো খেতে। এদিকে গোড়া খাচ্ছে লস্যি আর জুবিন খাচ্ছে থামস আপ। ওই যে লস্যি আর থামস আপ খাচ্ছে, ভালো বানিয়েছে না থামস আপটা। ওফ বাবা, 1 কাপ খাবো, আরেক কাপ খাবো কিনা ভাবছি। আমাদের আর কত কিলোমিটার বাকি রে? লেস দ্যান 100। ও হ্যাঁ, আমাদের এই 300 কিলোমিটার কমপ্লিট হলো আলকা ব্যালাস থেকে বেরিয়ে। না, ভালো লাগলো না। 6টা বেজে গেছে, তো রোদের তাপ ভালোই আছে। যত আমরা এদিকে আসবো তত সানসেট দেরিতে হবে। আর এখান থেকে 96 কিলোমিটার বাকি, যে হোটেলটা সেট করেছি। উই আর স্টিল অন NH-19। সামনেই একটা জায়গা আসবে, জায়গাটার নাম হচ্ছে হাতিপুর। ওকে, দিল্লি এখান থেকে 491 কিলোমিটার অনলি। আগ্রা 291, কানপুর 21। ইসি হাতিপুর। বাদিকে দোহরি ঘাট, লছনিয়াগঞ্জ। এটাও এখান থেকে 172, কন্নৌজ 108, কানপুর 14।
কি অবস্থা ট্রাক্টর, কি ভয়ানক অ্যাক্সিডেন্ট করেছে বাপরে বাপ। পুরো নিচ থেকে ওপর অব্দি পুরো ফ্ল্যাট হয়ে গেছে, দেয়ালে গিয়ে মেরেছে মনে হয়। এই জাস্ট কানপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্রস করলাম, বাঁ সাইডে ছিল আমাদের। এখান থেকে মোটামুটি আর 77 কিলোমিটার্স। এখানে লেখা চকেড়ি, চকেড়ি জায়গাটার নাম হচ্ছে চকেড়ি। সূর্যটা এদিকে ঢেকে গেল, বাঁচা গেল, কিছু বাদে আবার উঁকি মারবে। পুরোপুরি অস্ত গেলে তারপরে আমি আমার সানরাইজার চেঞ্জ করবো। এখন টাইম হলো 6:30 আর আমরা ক্রস করছি, কি যেন নাম জায়গাটা দেখলাম, গান্ধী কিছু একটা দেখলাম, গান্ধী গার্ড টাইপের কিছু একটা দেখলাম মনে হয়। তো এই জায়গাটা 6 লেন হাইওয়ে থেকে যেহেতু 2 লেন ফ্লাইওভার হয়ে গেছে, মুভিং ট্রাফিক আছে, বাট আমরা অনেক স্লো হয়ে গেছি। ঠিক গতকালের মতন আবার সূর্যটা আমাদের সামনে দিয়েই অস্ত যাচ্ছে, ল্যাম্পপোস্টগুলোর ওপর দিয়ে, স্ট্রিট লাইটগুলোর ওপর দিয়ে সুন্দরভাবে অস্ত যাচ্ছে। ফ্লাইওভারটা ধরে আমরা পুরো কানপুর শহরটাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। এটা পুরো NH 19ই চলছে। দিস ইজ কল্ড ঝাঁসি কানপুর হাইওয়ে। তো আজকে সকাল 10টা থেকে 8.5 ঘন্টা মতন রাইড হয়ে গেছে আমাদের। এরকম ভয়ঙ্কর গরম না থাকলে অনেক আগে পৌঁছে যেতাম, প্রবলি আগ্রাই চলে যেতাম। বাট শরীরটা আগে একদিন বেশি স্ট্রেচ করে ফেলে যদি শরীর খারাপ হয়ে যায়, তাহলে আমাদের যে বাকি 17টা দিনের রাইড আছে পুরো নষ্ট হয়ে যাবে। 17-18 দিনের রাইড, শরীরটা আগে সময়টা পরে। উড়ে উড়ে আসছে এই লেবাইতে ঢোকা, এখানে ঢুকিয়ে চেঞ্জ করে নিয়ে এবারে অন্ধকার হয়ে এসছে, তো চাপ হয়ে যাচ্ছে। এখানে পরপর দাঁড়িয়ে যাই আমরা। আর এখান থেকে 48 কিলোমিটার্স বাকি। আমি ভাইজারটা চেঞ্জ করবো, জল খাবো, বেরিয়ে যাবো। এখন বাজে 7:05, দাঁড়িয়ে ভাইজারটা চেঞ্জ করে নিলাম। এখানে আমরা মোটামুটি 15-20 কিলোমিটার কানপুর ছাড়িয়ে বেরিয়ে চলে এসেছি আমরা। জায়গাটার নাম হচ্ছে সচিয়েন্দি। এখান থেকে আর 48 কিলোমিটার্স বাকি, 49 মিনিটস দেখাচ্ছে। চলো সবাই রেডি। এদিকে সব বাঁশের জিনিসপত্র বানাচ্ছে, বাঁশের বেড়া বানাচ্ছে। হ্যাঁ বাহ, বাঁ দিকে ঢুকছে সচেন্ডি আর সোজা এটা আবার। এখন বাজে 7:12, এদিকে এখনও সূর্যের আলো দেখা যাচ্ছে, ওখানে অরেঞ্জ অরেঞ্জ আবহাওয়া হয়ে আছে। লাদাখে গেলে 7:30 অবধি সূর্য দেখতে পাবো মনে হয় আমরা, তাই তো শুনেছি। আর এটা NH 19, এত চওড়া একটা 6 লেন হাইওয়ে, আলো নেই পর্যাপ্ত। এতক্ষণ তো পুরো সিটলামগুলো সব বন্ধ ছিল, এদিকে তাও একটু আলো দেখতে পেয়েছি এতক্ষণ বাদে। বেশ কিছুটা জ্যাম ফেস করতে হলো আমাদের, আটকে গেছিলাম পুরো। আমরা চলে এসেছি আমাদের আজকের 9th টোল গেট, টোল প্লাজা। সামনে গিয়ে দেখি এটার নাম কি, বেশ আলোকিত, তিরঙ্গা ডিজাইন করা, সুন্দর আলো দিয়ে যা ভালোই লাগছে। বাবা আর স্যাডেল ব্যাগে লেগে না যায়? না লাগবে না। জুবিন বললো এটা চাকিরি টোল প্লাজা। এখান থেকে আর 31 কিলোমিটার্স। এই যে জুবিনের লাইটের অবস্থা, এক চোখ মেরে যাচ্ছে। এটা এখানে সারানো খুব চাপ। এই আমারটা অন করলাম, দুজনেরই সেম মডেল মার্সিডিজ। আচ্ছা, আমার 26 মাইলেজ দিচ্ছে অল ওভার, যদিও আমার এই ফিউল সেন্সারেরও গল্প আছে, মানে এটা খুব একটা রিলায়েবল নয়। তো গোড়ার আমার সেমই মাইলেজ পাচ্ছি, কারণ যখন আমরা রিফিউল করছি তখন সেম অ্যামাউন্টেরই তেল ঢুকছে। আর জুবিনের নাকি 30-31 এরকম দিচ্ছে, কিন্তু জুবিনে যখন তেল ভরাচ্ছে তখন আমাদের থেকে একটু কম যাচ্ছে ও ট্যাঙ্কে। তো কাছাকাছি মাইলেজ পাচ্ছি, তো কোনটা ঠিক দেখাচ্ছে কোনটা ভুল দেখাচ্ছে বোঝা একটু কনফিউজিং। 6 মিনিট পরে আমাদের আজকের ডেস্টিনেশন, প্রবাবল ডেস্টিনেশন। যদি হোটেল ভালো না লাগে থাকবো না, অন্য জায়গায় খুঁজতে হবে। বাবা ওইদিকে কি আগুন জ্বলছে দেখ, ভয়ানক আগুন জ্বলছে ওদিকে। ওটা পোড়াচ্ছে, সব পোড়াচ্ছে, রাবিশ পোড়াচ্ছে। ও না, ক্রপ বার্নিং করছে, এখানে চাষ হবে, ক্রপ বার্নিং করছে। চলে এসছে, হাইওয়ে ইন লেখা পেয়ে গেছিস? দেখ, দেখতে এন্ট্রিটা করতে হয়। বাপরে কি অবস্থা জানে। হ্যাঁ, রুম কত, ভাড়া কত কিছু জানি না আমি, এনাকে আগে জিজ্ঞেস করি। रूम है 3 जन का एक रूम में हो जाएगा। और হ্যাঁ দেখ তো কথা বলে গিয়ে। তো আমাদের এখানে হোটেল পোষালো না, বিকজ রুম একদম শ্যাবি,
খুব একটা পরিষ্কার নয়, 3 জনের হবে না একটা রুমে। 2টো রুম অ্যাভেলেবেল আছে, একটা এসি খারাপ। আমরা সার্ভিস লেন দিয়ে এগোচ্ছি, এবার দেখা যাক কি পাই। খুঁজতে খুঁজতে আমরা 6 কিলোমিটার উল্টো পথে চলে এসেছি। এখন টাইম হলো 8:44। এটা কি ওপরে সব তো বন্ধ, রাত 9:03 বাজে। আমরা হোটেল খুঁজেই যাচ্ছি। সবাই প্রচণ্ড ক্লান্ত, আর ভালোও লাগছে না, আর খিদেও পেয়ে গেছে। 500 মিটার দূরে আরেকটা হোটেল আছে, লাকি হোটেল। না ফ্লাইওভারের ঠিক আগে। হ্যাঁ সার্ভিস লেন দিতে হবে। কারেক্ট ঠিক বলেছিস। এই যে আলো দেখতে পাচ্ছি, দেখি রুম পাওয়া যায় কি না। টাক করে গিয়ে জিজ্ঞেস করতে হবে, इधर रूम मिलता है? हाँ हाँ, इधर আমি কথা বলছি, তোরা কথা বললে আবার শুনতে পাবো না। हाँ তুই आए, रूम मिलेगा? 3 जन है, 3 जन एक रूम में हो जाएगा? एसी है? ठीक है, कोई दिखाइए रूम जरा। हाँ ये कितने का है? 1800 बोलो ना। মার্চে রে। গতকাল রাতে ব্লগটা এডিট করতে পারিনি, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। ঘুরতে ঘুরতে এই লাকি হোটেল, লাকি ধাবা, এখানে এসে কালকে রাত্রিরে আলটিমেটলি স্টে করি। এখানে বড় রুম পেয়েছি একটা, এটা 1800 টাকা নিয়েছে। এখানে একটা ডাবল বেড আছে, ওইদিকে একটা সিঙ্গেল বেড আছে। কিন্তু এখানে একটা একটানের এসি আছে, যেটা খুব একটা ঠান্ডা করতে পারছিল না রুমটা। আর কারেন্ট চলে যাচ্ছে, মানে 2 সেকেন্ড 3 সেকেন্ড অন্তর অন্তর কারেন্ট পাওয়ার অফ হয়ে যাচ্ছে, জেনারেটর কিক ইন করছে, আর অল্টারনেট চলছে, হয় ফ্যান চলছে বা এসি চলছে। এটা অদ্ভুত একটা ব্যাপার। সারা রাত লাইট ফ্লিকার করেছে, এসি অফ অন অফ হয়ে গেছে। বাথরুম খুব একটা পরিষ্কার নয়। সো আই উইল নট রেকমেন্ড এনিওয়ান টু স্টে ওভার হিয়ার। খাওয়া ঠিকঠাক ছিল। কালকে রাত্রিরে আমরা রুটি আর পনির বাটার মশালা খেয়েছি। পনির বাটার মশালা, এত ঝাল পনির বাটার মশালা আমি আগে কখনো খাইনি, এবং শুকনো লঙ্কা। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউন, স্টে সাবস্ক্রাইবড। দিস ইজ গৌরব সাইনিং অফ ফ্রম বাঙালি ব্যাকপ্যাকার।